বিরতির পর স্বাগত। স্থানীয় সাধারণ যাত্রী এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে মোটর স্ট্যান্ড এলাকায় একটি শৌচালয় তৈরি করা হয়েছিল, কিন্তু অভিযোগ যে পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় পার্কিং জোনের কাজ শুরু হবার সময় সেই শৌচালয়টিকে ভেঙে ফেলা হয়। তবে পুনরায় সে সুলভ শৌচালয় বানানো হয়নি এখনো পর্যন্ত, যার ফলে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এবং অভিযোগ যে একেবারে খোলা জায়গায় উন্মুক্ত স্থানে শৌচালয় বা বিভিন্ন প্রাকৃতিক কাজ করছেন স্থানীয় ব্যবসায়ীরা, যার ফলে এলাকায় দূষণ ছড়াচ্ছে। বিশেষ করে মহিলাদের বিশেষ অসুবিধে হচ্ছে, মহিলারা বর্তমানে অসুবিধের সম্মুখীন। সে বিষয় নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন। দীর্ঘ 5 বছর হয়ে গেছে সুলভ ভাঙছে, ভাঙার পর আর দ্বিতীয় কোনো সুলভের বন্দোবস্ত করা হয়েছে না। খুবই দুঃখজনক। আমরা যেটুকু জানি যে আমার বাড়ির ল্যাট্রিনটা ভাঙার আগে নতুন একটা ল্যাট্রিন বানিয়ে তারপর আমরা আরেকটা ল্যাট্রিন বানাই বা অপেক্ষা করে বানাই, কিন্তু বুঝতে পারছি না বর্তমান এমসি কী ডিসিশন নিল। আজকে অত্র এরিয়ার দোকানদার, রিক্সা চালক, অটো চালক এবং যাত্রীরা ভীষণভাবে অসুবিধা হচ্ছে। এই বিশেষ করে এই মোটর স্ট্যান্ড, এই পুরনো মোটর স্ট্যান্ড চত্বরে একটা ল্যাট্রিন নেই, বাথরুম করার মতো কোনো পরিস্থিতি নেই, জলের কোনো বন্দোবস্ত নেই। খুবই দুঃখজনক। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মহিলারা তো ভীষণ সমস্যা করে, মানে কি বলবো, নিজের চোখে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, এমন অসুস্থ হয়ে পড়ে জিজ্ঞেস করে কোথায় যাব কোথায় যাব। আমরা অনেক সময় দেখিয়ে দিই, এটা নিরাপদ জায়গা দেখে যে আপনারা যান, কিন্তু কোথায় যাবে? ওপেন স্পেসে গিয়ে আর বাথরুম করা যায়? তাদের জন্য খুবই দুঃখজনক। আমরা আশা করি যে এমসির কাছ থেকে যে আগামী দিনে একটা সুবন্দোবস্ত করবে পুরনো মোটর স্ট্যান্ডের জন্য, যাতে যাত্রীদের এবং অত্র এলাকার দোকানদার তাদের বাথরুম করার মতো একটা সুবন্দোবস্ত আমরা আশা রাখি। আপনি এখানে কি করেন? আমি এখানকার দোকানদার, নাম ব্যবসায়ী। আপনার নামটা? আমার নাম অমিত। আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য। তারা বলছেন যে কাজের জন্য, অর্থাৎ মোটর স্ট্যান্ড এলাকায় পার্কিং জোনের জন্য যখন এই শৌচালয়টিকে ভাঙা হয়, তারপর বলা হয়েছিল যে তৈরি করা হবে, কিন্তু আর তৈরির কাছে কোনো ধরনের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট আধিকারিকরা। একেবারে রাজধানীর ব্যস্ততম শহর হচ্ছে মোটর স্ট্যান্ড এলাকা, সেখানে প্রতিনিয়ত সাধারণ মানুষ আসা যাওয়া করে, সেখানে প্রচুর সংখ্যক ব্যবসায়ীরা রয়েছে, তাই তাদের সুবিধার্থে সেখানে শৌচালয় তৈরি। কিন্তু এখন বর্তমানে সেই শৌচালয়টি ভেঙে ফেলার ফলে অনেকটাই দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে একেবারে খোলা জায়গায় প্রাকৃতিক কাজ করতে হচ্ছে স্থানীয়দের, যার ফলে সেখানে দুর্গন্ধ এবং দূষণ ছড়াচ্ছে। এখন দেখার বিষয় যে এই সংবাদ সম্প্রচার হবার পর আগরতলা পুর নিগম সহ সংশ্লিষ্ট আধিকারিকরা এই বিষয় নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।